ব্যাপার ভাইয়া, তুমি এখানে কড়া রোদের মধ্যে দাঁড়াই আসছো কেন? আপু তোমারে কখন থেকে খুঁজতেছে, আবার সানগ্লাস পইরা ফ্যাশন দিয়ে দাঁড়াই রইছো। আরে পাশের বাসায় নতুন ভাবি আসছে, ওই দেখ সাদে কাপড় চোপড় নাড়তে আসছে। তাই নাকি? অনেক সুন্দর। হুম, অনেক সুন্দর। কথাবার্তা হইছে নাকি? হইছে, দু একবার চোখে চোখে কথা হইছে। আচ্ছা, কথাবার্তা তাহলে হইছে না? আমি এক্ষুনি যে আপুর কাছে বলে দিব। আপু, কি হয়েছে? ভাইয়েরা জিজ্ঞেস করো তো, এই রোদে ছাদের মধ্যে দাঁড়ায় কি করতেছিল? তাই তো। এই, তুমি এই রোদের মধ্যে ঠান্ডা পড়া দুপুরবেলা তুমি ছাদে কি করতে গেছিলা? আরে তেমন কিছু না, ছাদে গেছিলাম এমনি একটু ঘাম ঝরাইতে। তুমি তো জানোই আমি একটু মোটা, একটু হালকা হইতে গেছিলাম। ঘাম ঝরাইতে গেছিলা নাকি কোনো মাইয়ার সাথে ইটিস পিটিস করতে গেছিলা, ফিল্ডিং মারতে গেছিলা? হ্যাঁ, তোমার তো আমি বিশ্বাস করি না, তোমার তো বিশ্বাস করতে পারি না আমি। ও আচ্ছা, তুমি ঘাম ঝাড়াইতে গেছিলা? তা তোমার হাতে সানগ্লাস কেন? ও, সানগ্লাস নিয়েছিলাম যাতে চোখ কালো না হয়, বুঝছো, এই জন্য। সত্যি কথা কইতেছো না মিথ্যা কথা কইতেছো কে জানে? অনেক ঘাম ঝরতেছে, দেখো দেখো, এখন ঘাম ঝরতেছে। সত্যি কথা বলতেই দেখো, অনেক ঘাম। তাই না? আচ্ছা আমি যাই, হ্যাঁ। আপু, তুমি ভাইয়ারে এমনি এমনি ছাড়ে দিলা কেন? কি বলবো আর, আমার কাছে কি কোনো প্রমাণ আছে যে সে ছাদে কি করতে গেছিল? আমার কাছে যদি প্রমাণ থাকতো তাহলে না ঘপ করে ধরতাম। আমার কাছে তো কোনো প্রমাণ নাই, কারণ যেটা বলতেছে সেটাই তো বিশ্বাস করা লাগবে। ঘাম ঝরাইতেছিল, তুমি শেষ। তুই জানিস কি হয়েছে? আরে আজকে তো আমি এই বেটার ব্যাগে থেকে গোলাপ ফুল পাইছি। আরে বলিস না, আমি একদম বিরক্ত হয়ে গেছি, আজকে খালি আসুক এই লোকটা। আচ্ছা রাখ, পরে কথা বলবো। আচ্ছা, আজকে আসুক খালি। হ্যাঁ দোস্ত শোন, আজকে সময়ে যে ফুলটা আমাকে দিছিল না, আরে সেই ফুলটা তো আমি ভুলে ব্যাগে রাখছিলাম, ওইটা তোর ভাবে দেখা ফেলাইছে। তুই আজকে একটা কাজ কর, তুই 2 মিনিট পর আমাকে ফোন দিবি, দিয়ে এবারে মতো আমাকে বাঁচাই দে দোস্ত, যে কোনো একটা ব্যবস্থা কর, ঠিক আছে? আচ্ছা শোন, আমি রাখি, হ্যাঁ। এই, মানে তোমার প্রতি না আমি একদম বিরক্ত হয়ে গেছি। তোমার ব্যাগে থেকে আজকে আমি কি পাইছি বলো তো? কি? গোলাপ ফুল। হ্যাঁ, হয়েছে কি? মানে তুমি আমাকে এত ভালোবাসো, তুমি মনে রাখছো যে আজকে তোমার আমার প্রথম দেখা হয়েছিল, সেই জন্যই তুমি আমার জন্য আমার পছন্দের গোলাপ ফুল নিয়ে আসছো না? তুমি ধরতে পারছো? দেখ, আমি না একদম বিরক্ত হয়ে গেছি তোমার উপর। এত ভালোবাসে কেউ? কিন্তু তুমি খুব খারাপ কাজ করছো। কেন? আমি চাইছিলাম ফুলটা আমি নিজের হাতে তোমাকে দিব, কিন্তু সব প্ল্যান তুমি নষ্ট করে দিছো। আগে বলবা না। কে ফোন দিছে? আমার বন্ধু সুমন আছে না, সে ফোন দিছে। রিসিভ করে লাউড স্পিকার দাও। হ্যাঁ দোস্ত বল। দোস্ত, ওই যে গোলাপ ফুলটা আছে না, ওই যে তোর ভাবির জন্য যে টানছিলাম ওইটা, তাই না? ভাবির জন্য? হ্যাঁ হ্যাঁ। কিসের ভাবির জন্য? তুই তো আমার একটু আগে বললি যে ওইটা নাকি ওই যে তোর গার্লফ্রেন্ড তোরে গিফট করছে। এই মাহফুজা, চুলায় চা আছে, নিয়ে আয় তো। এই নাও, তোমার জন্য সুন্দর করে চা বানাইছে, একদম মশলা দিয়ে রং চা। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি কথা বলবো, আমিও মনে মনে এক কাপ চা খুঁজতেছিলাম। চা তো অনেক মজা হয়েছে, কিন্তু আমার মনে হয় তুমি কিছু বলতে চাও। না, তেমন কিছু না। সমস্যা নেই, বলো না। আরে না, তেমন কিছু না। বলো বলো, সমস্যা নেই। বলবো? হুম। হয়েছে কি, আম্মু আসতেছে। আম্মু আসতেছে? তা আসুক, সেটা তো ভালো কথা, কিন্তু হঠাৎ আম্মু আসতেছে কেন? দাওয়াত দিতে। দাওয়াত? কিসের দাওয়াত? বিয়ের দাওয়াত। বিয়ের দাওয়াত? কার বিয়ে? আমার ভাইয়ের। এই 1 মিনিট, তোমার ভাইয়ের মানে? তোমার ভাই কয়জন?
কেন তুমি মনে হয় জানো না? আমার তো একটা মাত্র ভাই। সেই একটা মাত্র ভাইয়ের কয়বার বিয়ে দাও তোমরা? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? কয়বার বিয়ে দেই মানে কি? ফার্স্টে তো আর আমরা বিয়ে দেই নাই। আমার ভাই তো পছন্দ করে একজনের নিয়ে আসলো, সেই মেয়ে তো থাকলো না, মেয়ে তো চলে গেছে। থাকবে কেমনে? তোমার ভাইয়ের যে ক্যারেক্টার, কোনো মেয়েই থাকবে না। এই উল্টাপাল্টা কথা বইলো না তো। তা কিছুদিন আগে যে আরেকটা মেয়ে ঠিক করলা, তা তার কি হইলো? সেই বিয়ে শুধু ঠিকই হয়েছে, তারপরে বিয়ে হয় না, বিয়ে ভেঙে গেছে। নিশ্চয়ই ওই মেয়ে জেনে গেছে তোমার ভাইয়ের ক্যারেক্টার, সেই জন্যই বিয়ে ভেঙে দিছে, তাই না? জি না, কে জানি কিলিক লাগাইছে, সেই জন্য ভেঙে গেছে। ওই একই কথা। তো এখন আবার কোন মেয়ে ঠিক করলো? এখন একটা ভালো মেয়ে পাইছে, বুঝছো? ভালো একটা মেয়ের সন্ধান পাইছে। তো আম্মু আব্বু সেখানে গিয়ে কথাবার্তা বসে বিয়ে মোটামুটি ঠিকঠাক, সেই জন্যই আম্মু আসতেছে দাওয়াত দিতে। তা দাওয়াত দিতে আসার কি দরকার? ফোনে তো বলতে পারতো, এর আগে তো ফোনেই বলছে, তাই না? হয়েছে কি, আম্মু আসতেছে একটা কারণে। কি কারণ? হয়েছে কি, ওই যে যে মাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছে না, ওই মাইয়ারা আর কি, মাইয়ার ফ্যামিলি থেকে বলছে যে বিয়েতে 5 লাখ টাকা কাবিন করতে হবে। তো ঠিকই তো আছে, মেয়ের একটা সিকিউরিটি আছে না? তো 5 লাখ টাকা তো চাইবেই, এটা তো নিয়মই। 5 লাখ টাকা দিতে হবে, এটা তো বড় কোনো কথা না। কথা হইতেছে যে তাদের কথা যে বিয়ের সময় নগদে 5 লাখ টাকা দিতে হবে, তারপরে বিয়ে পড়াবে। হুম, কারণ তোমার ভাইয়ের ক্যারেক্টার তারা খুব ভালোভাবে জানে, এই জন্য কখন যে কি ঘটে যায়, এই জন্য নগদে টাকাটা নিয়ে নিচ্ছে আগে থেকেই, বুঝছো? হ্যাঁ, এখন তুমি আম্মুরে 3 লাখ টাকা দিবা। কয় লাখ? 3 লাখ। কে দিবে? তুমি। আমি টাকা দিব? তোমার কি মাথা খারাপ হইছে? আমার কাছে কোনো টাকা নেই। শোনো, উল্টা পাল্টা কথা বললো না তো। তুমি বড় দুলা ভাই, একটা মাত্র দুলা ভাই তুমি। তোমার দুলা ভাই হিসেবে কোনো দায়িত্ব নাই? বড় দুলা ভাই হিসেবে দায়িত্ব পালন করতে করতে আমার মান সম্মানই শেষ। শোনো, এইবারই শেষ, ঠিক আছে? আমার ভাইয়ের জন্য তোমার আর কিছু করতে হবে না, এইবারই শেষ, আর কিছু করতে হবে না। এইবার তুমি 3 লাখ টাকা দিলেই হবে। আর আম্মু বলছে একবারে দিতে হবে না, তো আম্মু টাকা ফেরত দিয়ে দিবে। তোমার ভাইয়ের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, আর তোমার ভাইয়ের বিয়েতে আমি যাব না, আর আমি টাকাও দিতে পারবো না। টাকা দিবা না? না। দিবা না? না দিবাই না? বলছি না। না। ঠিক আছে, দিও না। তাহলে আমিও আমার বাপের বাড়ি যে সম্পত্তি পাবো, কোনো সম্পত্তি আমি নিয়ে আসবো না। সেই সমস্ত সম্পত্তি আমি আমার ভাইয়ের নামে লেখা দিব। আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমি আমার বাপের বাড়িতে কত সম্পত্তি পাবো, লাগবো না কোনো টাকা দেওয়া। ঠিক আছে, তুমি কি তাহলে টাকা দিবা? না দিয়ে কি উপায় আছে? তা নাহলে তুমি আমাকে বাঁচতে দিবা, তা ফেরত দিতে হবে, কিন্তু কবে দিবা? আরে দিয়ে দিবে, বলছে তো দিবে, দিয়ে দিবে, সময় মতো দিয়ে দিবে। আসলে তুমি তো অনেক ভালো, বুঝছো? আমি আসলে ভাগ্য করে তোমার মতো একটা হাজবেন্ড পাইছি। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? এটা কোন ধরনের প্রশ্ন? এটা বলার কি আছে? আমি তোমাকে অনেক ভালোবাসি। তা তুমি আমাকে কেন ভালোবাসো? কেন ভালোবাসি মানে কি? ভালোবাসি, তুমি অনেক ভালো তাই। আর 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 তোমাকে আমি যেদিন প্রথম দেখি না, সেদিন দেখেই বুঝতে পারছি তুমি অনেক ভালো। আর আর বলতেছি, অনেক গরম পড়ছে। এসি চলতেছে 16-তে। চলতেছে। তোমার কতগুলো বান্ধবী ছিল না? তো সব বান্ধবীর থেকে না তুমি ভালো। আর তুমি না 8-10 জনের মতো না, তুমি তাদের থেকে আলাদা। বুঝতে পারছিলা যে আমি তাদের থেকে ভালো? অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে মোট কথা হইতেছে আমি অনেক ভালো, সেই জন্যই তুমি আমাকে ভালোবাসো। ভালো। হ্যাঁ, আর কিছু না। बच गया साला। এই এই নাও, এখানে 5 লাখ টাকা আছে, ব্যাংকে জমা দিয়ে দিও। আচ্ছা, এই যে তুমি সব সময় টাকা এনে আমার কাছেই কেন দাও ব্যাংকে জমা করার জন্য? এটা তো তুমি তোমার ভাইরেও দিতে পারো, তাই না? আমি ওকে বিশ্বাস করি না। এতগুলো টাকা পাওয়ার পর ওর ভিতরে যদি লোভ কাজ করে, আর ওই টাকাটা নিয়ে যদি ভাগ্যে যায়। তার মানে তুমি আমার এত বিশ্বাস করো, এত ভালোবাসো? তোমার কখনো মনে হয় না যে আমার মধ্যেও যদি লোভ কাজ করে, আর এই টাকাগুলো নিয়ে যদি আমিও কোথাও চইলা যাই? আমি তো এইটাই চাইতেছি, এই জন্য তো টাকাটা তোমার কাছে বারে বার দিতে, তুমি যেন ভাগ্যে যাও। কিন্তু তুমি তো ভাগ্যে যাইতেছো না। তুমি কি কিছু বললা? বললাম তুমি ভাগবা না।
শেষ করি। আচ্ছা ঠিক আছে, আমি জমা করে দিব। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আমি একটু কক্সবাজার যেতে চাচ্ছি। কোথায় যাবা? কক্সবাজার কয়দিনের জন্য? 3 দিনের জন্য। ওইখানে গিয়ে কি করবা? সমুদ্রে গোসল করব। ওইখানে গিয়ে কি উল্টাপাল্টা কিছু খাবা? না, তো কি খাবা? সমুদ্রের পানি। সমুদ্রের পাড়ে বসে কি সুন্দর সুন্দর মাইয়া দেখবা? না, তো কি দেখবা? সমুদ্র। যদি কোনো মাইয়া তোমার ফ্ল্যাট করার চেষ্টা করে তাহলে কি করবা? বলবো আমি এখানে আসছি সমুদ্র দেখার জন্য, তোমাকে দেখার জন্য না। কোনো ক্লাবে গিয়ে নাচবা? না, তো কোথায় নাচবা? বিচে। ভুল করেও যদি কোনো মাইয়া পছন্দ হয়ে যায় তখন কি করবা? ওকে ধরে আছাড় মারবো সমুদ্রে। তা কবে যাইতেছো? আগামী রবিবার। ঠিক আছে, যাও, কিন্তু তোমার টিকিটের সাথে আরো 2টা টিকিট এক্সট্রা করে নিও। আমি আর চুন্নিও যাব, তারপর আমরা একসাথে সমুদ্রে দেখবো। অনেক মজা হবে না?